লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও নিবিড় প্রচার সেরে চলেছে শাসক ও বিরোধী দল। বিগত লোকসভায় রাজ্যে বিজেপি ভালো ফল করায় তাদের আত্মবিশ্বাস রয়েছে তুঙ্গে। তাদের মতে গতবারের লোকসভা নির্বাচনের তুলনায় এবার সিট আরও বাড়বে। তবে এক বিন্দু জায়গা ছাড়তে নারাজ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তারা এবার 42টি সিট নিয়ে বিজেপিকে ধূলিসাৎ করতে মরিয়া। সেই পরিপ্রেক্ষিতে ক্ষমতা প্রদর্শনের তাগিদে আগামী 10ই ফেব্রুয়ারি ব্রিগেড সভার ডাক দিয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই জমায়েতের মধ্য দিয়েই লোকসভা ভোটে তৃণমূলকে ভোট দিয়ে জয় করার বার্তা দেবেন তিনি। আর সেই জমায়েতকে সার্থক করতে ময়দানে নেমেছে শাসক দলের নেতাকর্মীরা। বুধবার ফুলবাড়ি 1 নম্বর অঞ্চলের অন্তর্গত অম্বিকানগরে দেওয়াল লিখনের মধ্য দিয়ে এলাকায় প্রচারমুখী অভিযান চালানো হয় তৃণমূলের পক্ষ থেকে। এটাই আমাদের মানুষের কাছে প্রশ্ন যে আপনারা কেন বিজেপিকে ভোট দিবেন, কেন পদ্মফুলে ভোট দিবেন। এইবার ভোটটা বৃথা নষ্ট না করে দিদি যে আমাদের সারা পশ্চিমবঙ্গে যে উন্নয়ন করছে, মানুষের ঘরে ঘরে যে উন্নয়ন পৌঁছে দিচ্ছে, কোনো মানুষ যাতে না খেয়ে না থাকে, এবং আপনার 5 বছর ধরে রেশন ফ্রি দেওয়া হচ্ছে। আপনারা জানেন কন্যাশ্রী, রূপশ্রী এবং লক্ষ্মী ভান্ডার আজকে 1000 টাকা 1200 টাকা করে দেওয়া হয়েছে। মিড ডে মিলে যারা রান্না করতো সেলফ হেল্প গ্রুপের মহিলারা তাদের 500 টাকা করে বেশি এখন থেকে পাবে। সিভিক ভলেন্টিয়ার 1000 টাকা করে বেশি পাবে। তারপরে আপনারা জানেন যে এর আগে 12-এ উঠলেই একটা করে স্মার্টফোন দেওয়া হতো আমাদের সরকার থেকে, কিন্তু সেটা দিদি 11 থেকেই করে দিয়েছেন। আর এই বছর থেকে যারা 11-এ উঠবে তারা একটা করে স্মার্টফোন পাবে। তো এত উন্নয়ন, এত শিক্ষার জন্য সমস্ত ছাত্রছাত্রীরা বিনা পয়সায় লেখাপড়া করতে পারে তার ব্যবস্থা। কাজেই মানুষ আমরা মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করবেন এবং তৃণমূল কংগ্রেসকে যিনি আমাদের জলপাইগুড়ি জেলার প্রার্থী হবেন সে বিপুল ভোটে জয়ী হবেন, এটাই আমরা আশা রাখি। এটা তো মানে সবসময় ইলেকশন আসলে ওয়ালে লেখা হয় এবং আমাদের দলের থেকে নির্দেশ এসছে যে আমাদের ওয়াল লিখতে হবে, এবং ব্রিগেডে জনসভা আছে আমাদের 10 তারিখে, তার জন্য আমরা প্রচার করছি। এবং তার সাথে সাথে আমরা ওয়ালগুলো দখল করার প্রত্যেকটা অঞ্চলেই আমরা নির্দেশ দিয়েছি যে ওয়ালগুলো দখল করার জন্য, এবং ওয়াল লেখা শুরু হবে ক্যান্ডিডেট যেই হোক। আমাদের সামনের মার্চ মাসের প্রথম সপ্তাহে আমরা ওয়ালগুলো লেখা শুরু করবো। আমরা মনে করি জলপাইগুড়ি লোকসভায় আর সেই লড়াই নেই, কেন মানুষ এখানে বুঝতে পেরেছে জয়ন্ত রায় নির্বাচিত হয়ে কোনো জলপাইগুড়ি উপকার হয়নি, কোনো সাধারণ মানুষের সার্বিক কোনো উন্নয়ন হয়নি, এবং কেন্দ্র সরকার থেকে ওনারা কিছুই করতে পারেনি। তাই কাজেই মানুষ সেটা বুঝতে পেরেছে, এবং আগামী দিনে মানুষ তৃণমূল কংগ্রেসকেই ভোট দিবে, জোড়াফুল চিহ্নে ভোট দিবে। মমতা